হিসাব করে দিচ্ছে 3075 বছর লাগবে। আচ্ছা ধরে নেই যে এই সময়ের মধ্যে গত 50 বছরে 3টা নদীর চুক্তি হয়েছে, গঙ্গা, ফেনী, কুশিয়ারা। তো এইটা দিয়ে যদি হিসাব করি যে তাহলে কত, আচ্ছা এই 50 বছরে 3টা আছে, সেইটা হিসাব করলে আমাদের 2000 বছর লাগবে সব নদীর চুক্তি করতে গেলে। সেটাও বাদ দিলাম, আচ্ছা 123টা বাদ দিই, 54টা যদি ধরি আমি, 54টা নদী যদি 25 বছর করে লাগে চুক্তি করতে এক একটা, তাহলে 1350 বছর লাগবে। এটা একটু কথা, যেটা করা উচিত যে অভিন্ন নদীগুলোর জন্য অভিন্ন চুক্তি থাকবে। ভারত বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হবে, যতগুলো অভিন্ন নদী আছে সেইটার একটা অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা হবে। এই নদীতে উজানের যেমন অধিকার, ভাটির তেমন অধিকার হবে। কারণ নদীটা ভারত থেকে বাংলাদেশে আসে নাই। যখন নদীটা ছিল তখন ভারত বাংলাদেশ সীমানাই ছিল না। এটা কিসের তোমার নদী আমার নদী? নদী কখনো রাজনৈতিক সীমানা তৈরি করে নাই। রাজনৈতিক সীমারেখার মধ্য দিয়ে নদী তৈরি হয় নাই। রাজনৈতিক সীমারেখার চেয়ে প্রাচীন, গুরুত্বপূর্ণ, বেসিক এবং মূল বিষয় হচ্ছে নদীগুলো। নদী এই সভ্যতা তৈরি করছে, যে কারণে আমরা যখন সভ্যতা পরিবর্তন হয় নদীর নাম পরিবর্তন হতে দেখি। ব্রহ্মপুত্রের নাম কেন 5টা? কেন সাংপো বলি, কেন এটাকে আমরা সিয়াং বলি, কেন ব্রহ্মপুত্র, কেন যমুনা বলি? কারণ সভ্যতাগুলো পরিবর্তন হয়ে গেছে। তো সভ্যতাকে তৈরি করেছে নদী। আজকে আমরা ভারতীয় সভ্যতা, বাংলাদেশি সভ্যতা, পাকিস্তানি সভ্যতা বলে নদী তোমার নদী আমার, এটা হবে না। অভিন্ন নদী সবার নদী। এবং যখন এটা রাজনৈতিক সীমারেখা তৈরি হয়েছে তখন একটা চুক্তি হতে হবে। আমরা অন্তত 1350 বছর অপেক্ষা করতে পারবো না সবগুলো নদীর জন্য। একটা করেন, এবং সেই চুক্তিটা কেমন হতে হবে? আমরা দানিউবের কথা বলছি না, ইউরোপের স্ট্যান্ডার্ড আলাদা। আমরা রাইনের কথা বলছি না, ইউরোপের স্ট্যান্ডার্ড আলাদা। এশিয়াতে 2টো চুক্তি আছে যেগুলো আমাদের জন্য আদর্শ হতে পারে। একটা হচ্ছে ভারতের সঙ্গে, এবং আরেকটু বলি যে এই যে সীমারেখাতে তৈরি করলাম আমরা, এইভাবে দুনিয়ার কোথাও সীমারেখা তৈরি হয়নি যে নদীকে আড়াআড়ি আপনি ভাগ করবেন। ধরেন আপনি ফিনল্যান্ড এবং সুইডেনের সীমানা, সেটাতে আপনি দেখবেন যে টর্নিও নদী ধরে এই পাশে সুইডেন, এই পাশে ফিনল্যান্ড। বা আপনি মেক্সিকো, আমেরিকা যদি যান, যে এই নদী রিও গ্রান্ডের এক পারে আমেরিকা, এক পারে হচ্ছে মেক্সিকো। ভেরি সিম্পল। অন্য জায়গায় যান, বাংলা বাদ দেন, বাংলাদেশে আসেন, বা ধরেন রাশিয়া এবং চীনের সীমানা মানে কি? আরগন নদী, আমুর নদী, এই তো এক পাশে রাশিয়া, এক পাশে চীন। এমনকি ভারত মিয়ানমারের যে সীমানা, টিয়াও নদীর এক পাশে মিজোরাম, আরেক পাশে হচ্ছে চীন স্টেট। মিয়ানমার এবং বাংলাদেশ সীমানাটাও দেখেন নাফ নদী, ওপারে মিয়ানমার, এপারে। কিন্তু